আল্লাহ বলেছেন তোমরা জিকির করলে আমিও তোমাদের জিকির করি, ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করার ব্যাপারে জবান বন্ধ রাখবেন না। দুনিয়াতে জিকির করতে করতে যার জবান খুলে যায়, মৃত্যুর সময় আর না হোক এই জিকিরটা আল্লাহ তার জবানে চালু করে দেয়। কোরআনের কোন জায়গায় কি আপনারা পাবেন যে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো? এ কথা আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরকে যদি শান্তি দিতে চাও তাহলে জিকিরের মাধ্যমেই শান্তি পাবে। জোরে করে সুবহানাল্লাহ। একটা হলো দেহের শান্তি, একটা হলো মনের শান্তি। মনের শান্তি যদি পাবার চান জিকির ছাড়া উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। জিকির ছাড়া মনে কোনোই শান্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মরদ মানুষ বাড়ি, মরদ মানুষের কণ্ঠ এত দুর্বল হলো কেন? শুধু মরদের কণ্ঠ, পুরুষের কণ্ঠ দুর্বল হওয়ার কারণে আজকে নারীরা আমাকে মাথার উপর চড়ছে। ধরে কোন ঠিক কিনা? মাগরিব থেকে এ পর্যন্ত যেগুলো বক্তা ওয়াজ করছে, মেয়ে মানুষ যা আছে ওদের মনই নেই। হায় হায় রে, দুইটা দল খুব আস্তে কথা বলে, এটা তাদের সেফটির জন্য। একটা হলো নারী জোরে কথা বললে পর্দার খেলা হয়, আর একটা হলো চোর, জোরে কথা বললে ধরা পড়ার ভয়। আপনারা এই দুই দলের মধ্যে আছেন? তাহলে জবান খুলে মারেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। রাস্তা দাঁড়ায় আছে ওরা কোন দল? ভিতরে আসেন, ভিতরে আসেন। দেখছেন আসলে শরীর ঠিক নেই, ওরা পেশাব পায়খানা করে পানি লাই নাই, বসলে যদি কাপড় মাখা যায় এই জন্য ওরা বসবে না, দাঁড়িয়ে থাকবে, বসবার করে সরে যায়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মহব্বতে জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলার কারণ হলো আমরা যে জিকির করলাম, এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আব্দুল আলিম একটা ভুল গান গাইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে গানটা মারাত্মক ভুল, সেরেকি সেরেকি গন্ধ পাওয়া যায়। সে গানটা কারেকশন করা হয়েছে। নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। বলতে হবে আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। জিকির একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা। তাহলে জিকির মালিককে? কেউ যদি জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে।
আপনার বলেন তো এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? আমি যখন এই মোস্তাফিয়া মাদ্রাসায় পড়তাম তখন একবার মহাস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার দেখবার গেছিলাম। জিকির কারে কয় ওরে বাবারে, বৈশাখের শেষ বৃহস্পতিবার খুব গরম তো, একজন লাল লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে, খালি গায়ে, আর সাইডে দেখেন সব ঝুমড়ি মারতেছে, এরকম লাফালাফি করতেছে আর জিকির করতেছে। আর ওই মাঝে মাঝে উনি যখন ইল কয় তখন ওদের ঝাঁকি আরো বেড়া যায়। তা আমি একজনে বললাম, ভাই আল্লাহ কয় না ইল্লাল্লাহ কয় না, ইল কয়ে ঝাঁকি মারে, ইল মানে কি? আমারে কয় ভাইজান ইলকে যদি বুঝবার চাও এক কলকে গাঁজা খাও। আমরা এখানে যে জিকির করব এইটা গাঁজা খাওয়া জিকির না, এটা হলো কোরআন হাদিসের জিকির। জনগণ ঠিক কিনা? যখনই নবীর নাম উচ্চারণ করবেন, আল্লাহ বলেছেন আমার নবীর নাম শোনার পরে উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, সংক্ষিপ্ত দরুদ, কি দরুদ সাল্লাল্লাহু, তাহলে সে ধ্বংস হয়ে যায়। ধ্বংস, আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যায়, জিবরাইল বলেছেন আমিন, রাসূলও বলেছেন আমিন। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল নবী যদি আমিন ধরে, সেই দোয়া কি কবুল হবে না? যখন হবে কি হবে না? তাহলে নবীর নাম শোনার পরে যদি দরুদ শরীফ না পড়েন তাহলে ধ্বংস কামনা করছে কে? আরো ধরে কম। এইটা আবার আসতে বললে হবে না, কারণ আপনাকে দুই কান্দে, আমার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, ওরা আবার দরুদের নেকি লেখার পারমিশন পায়নি। আপনি সারা জীবন দরুদ পড়েন, কান্দের ফেরেশতা লিখতে পারবে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনি যখনই দরুদ পড়বেন ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিবে। কোথায় দিবে? আপনাকে জায়গার নাম বলবে। নবী গো 1450 বছর পরে ফাফর পূর্ব পাড়ার জান্নাতের বাগানে বসে আপনার উম্মতেরা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়েছে, এই দরুদগুলো জমা দিয়ে দিলাম। আপনার বলেন তো, যার কাছে জমা দেয় সে কি মরে গেছে না জেতা আছে? সবাই কইলেন না। আমাকে বাংলাদেশে কিছু হুজুর বার আছে, একে নিজের সাথে নবীর তুলনা দেয়, হামজা নবুতে, তোর চাপাত জুতা মারা দরকার। আপনি জানেন এই মাসের নাম কি? রজব মাসে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আপনাকে এমন জায়গায় রাখলাম ওই জায়গায় কেউ যাওয়ার পারবে না, আল্লাহর পরেই তিনি হলেন আমাদের নবী। যখন সুবহানাল্লাহ, সেই নবীর সঙ্গে কারো তুলনা চলবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হলো আল্লাহর নাম। আজিম কার নাম? আল্লাহ নিজের নাম নবীর চরিত্রের সাথে যোগ করে দিয়েছেন। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কেউ যদি বলে ময়রা আসেন সোনার মদিনায়, আপনার বলেন তো ময়রা আছে না শুয়ে আছে? আমরা বিশ্বাস করি আমাদের নবী হলেন জিন্দা নবী। যখন সুবহানাল্লাহ, আমরা মরা নবীর আদর্শকে গ্রহণ করি নাই, আমাদের নবী হলেন জিন্দা নবী। রওজা মুবারকের মধ্যে তিনি শুয়ে আছেন। আমরা যখনই দরুদ করলাম ফেরেশতারা সেই দরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিল। কঠিন মুসিবতের সময় আমাদের পক্ষে যখন কেউ কথা বলবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে উকিল বানায় দেবেন, ব্যারিস্টার বানায় দেবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে, আমাদেরকে জামিন করে দরুদের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দিবে। কিসের বিনিময়? হ্যাঁ, এই জন্যে দরুদ শরীফ পড়তে আমরা কেউ আপত্তি করব না। ফাফর পূর্ব
পূর্বপাড়া জামে মসজিদ মাশাআল্লাহ। জামে মসজিদ মানে কি খালি জুম্মার নামাজ হয় না, 5 ওয়াক্ত হয়? কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আমি চিন্তা করে দেখলাম যে মসজিদ কেন্দ্রিক যখন মাহফিল কি ওয়াজ করা যায়, তখন আমার ভিতরের বিবেক বলে দিল সূরা কাউসার ছাড়া উপায় নাই। কি ছাড়া? কাউসার। এই সূরা কাউসারের মধ্যে মসজিদের কথা আছে। পৃথিবীতে 2টা মসজিদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। কয়টা মসজিদ? একই সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া মিনাল মাসজিদিল আকসা। দুটাই মসজিদ। বর্তমানে একটা মুসলমানদের কাছে আছে, আর একটা ইহুদিরা দখল নেওয়ার চেষ্টা করতেছে। আর একটা পুরাতন মসজিদ এই শালা ভারতেরা ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। তোর কথা ঠিক কিনা? আজকে আপনার মসজিদ ভাঙবেন না গড়াবেন? কথা পায় না, গড়াবেন। আসলে মসজিদের মাজা বারান্দার থেকে নিচু। সব মসজিদের মাজা হয় বারান্দার চাইতে উঁচু, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মসজিদের মাজা হলো নিচু, বারান্দায় উঁচু। আমি চিন্তা করলাম এদের লক্ষণ কি? আমি দেখলাম ভাইরে কোনো টাইলস মাইলস কিছু নেই, দেওয়ালের মধ্যে লোনা ধরছে, কবে যেন ছাদ খসে গায়ের ভর পড়ে। এই মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব খন্দকার, সহসভাপতি জনাব আলহাজ তবিবুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই 3 জনের মধ্যে কি একজনও নাই? আছেন। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেহেদি হাসান। উনি চেয়ারম্যান হওয়ার পর আমি প্রথম দেখলাম, তবে ওনার মামার সাথে আমার খুব জমছিল আর কি। তো ভাইনা মাশাআল্লাহ, উনি একটা কথা বলছেন যে দান প্রকাশ্যে না করে গোপনে করা ভালো। আপনারা বলছেন ঠিক না? না, দান গোপনে করা ভালো। কোন ক্ষেত্রে? বোঝা রাখবি রে বাংলারা, সব জায়গায় ঠিক। এই খালি ঠিক ঠিক করার কারণে আমরি হামজা জেল থেকে বাড়াচ্ছে, মামুল হক এখনো জেলত আছে। তোর কথা ঠিক কি না? আর কোরআনের পাখি দীর্ঘ 11 বছর 13 বছর, হ্যাঁ খালি ঠিক, সবাই ঠিক। তো ব্যা ঠিক কি? কোন সম্ভ্রান্ত ব্যক্তি যদি গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাকে রাসূল বলেছে তোমরা এমন ভাবে দান করবা যে ডান হাতে দান করলে বাম হাতও যেন না জানে। আপনার আপন বড় ভাই গরিব হয়ে গেছে, আপনি কি মাইক দিয়ে কবেন হ্যাঁ ভাইটাকে 10 টাকা দান করলাম? এটা মাইক দিয়ে কথা হবে? বড় ভাইয়ের সম্মান থাকবে? কিন্তু আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনে ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন। যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আরেকটা লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ সবকিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ শত বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে, নবী গো, এটা মামা ভাইয়ের আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল, রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরিয়ে দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্য তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যে নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচা না হইয়া বিশ্ব নবীর উম্মত হন।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের সাউনি আসতে জোরে হয়। মেম্বার যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম, আমাকে নবী কি মেম্বার চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাঁটা মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নাই বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বলে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকে কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। জলে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওরা কি কোরআন শরীফ নাকি? একটা কোরআন শরীফ তো লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, এ কোরআন পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন, আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। এখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাকে এখানে ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানব দেখলাম দুল, এক ছেলে কানব দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আসা যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসীর শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে করে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মসজিদ ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবওয়াব রাহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না।
আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকে আপনাকে দান করা হলো। কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার এক গিলাস পানি কেউ যদি পান করে জাহান নামেও যায়, আল্লাহ জাহান নামকেও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, এক নম্বর হলো তোমার রবের নামাজ, আর দুই নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, ধরে কান পানি ভাই। এক নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আমার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। ঠিক এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফল পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এই কথাটা ঠিক কিনা? বাড়ার লোকে যে টাকা দেয়, বাহিরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই সারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? তোর কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে একদিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক হতো, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আযান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইট তেল দিয়ে দিয়ে আযান দেওয়ার পরে, আযান দিছে রে, গোসল করা লাগবে রে, আযান দিছে রে, জমিত কাম করতে করতে আযান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খেলে আযান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে, হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? দরকার আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা,
আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কিন্তু একবার নামাজ ধরে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্য? জান্নাতের জন্য। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি গন্ঠন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোন নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কইছেন যেই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা আপনি জানেন, আর সালাতো খায়রুনের নাম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। বলে বলছো এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন, আলী তুমি যদি ফজর বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায়, আবু বকর বলে, রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাই কি একটা চড় দিবার পারলেন না? নামাজ বাদ দেবে তা আবার নবীর সামনে কয়। আল্লাহ রাসূল মুস্কি হাইয়া, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলীর জীবন যাবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো, নামাজ কার জন্য? জোরে গান, কার জন্য? বাপ কামাই করে কার জন্য? সন্তানের জন্য। আর
আল্লাহর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে, আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে, বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছেন, ঠেলা কয় আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো।